হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলো, আজকে একটা নতুন ব্লগের মাধ্যমে আসছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, দেখলেই বুঝতে পারবে ব্লগটাতে কি আছে কি হচ্ছে। এই টেবিলপত্র মোছামুছি করছেন, এই মাত্র ঘুম দিয়ে উঠেছেন, ঘুম দিয়ে উঠে এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্যস্ত। আমাদের বৃষ্টি এই মাত্র কলগেট নিল ব্রাশে, এই নিয়ে চলছে। জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করছেন আমাদের ছোট ম্যাডাম। এইমাত্র ঘুম থেকে উঠেছে, 7টা বেজে গেল। তারা পড়াশোনা করবে কখন? হ্যাঁ বলো সবাই। এই ঘুরে 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 দান মারছে এখন। উনি এখন ঝাড়ু দিতে ব্যস্ত। আচ্ছা, তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি কি হচ্ছে। ঠিক আছে, চলো বেরোই। তো ফাইনালি আমি বাইকটা স্টার্ট দিয়ে নিলাম, দিয়ে এইবার বেরিয়ে যাচ্ছি। দেখো, এই বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। কোথায় যাচ্ছি সেটা ভিডিওটি পুরো এন্ড পর্যন্ত দেখো, দেখলে বুঝতে পারবে। এই রাস্তা দিয়ে আস্তে 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 করে যাচ্ছি। একা তো কী করবো, একাতে ভিডিও করছি আর একাতে গাড়ি চালাচ্ছি। আস্তে আস্তে করেই চালাচ্ছি, কারণ না হলে সম্ভব হয়ে উঠছিল না। তো কি হতে চলেছে, কোথায় যাচ্ছি, কি ব্যাপার দেখো। দেখো এই আকাশটা কত সুন্দর লাগছে, কিন্তু খুব মেঘ হয়ে আছিল তো, আর প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির জন্যই সমস্যা, এই সমস্যা। তো ফাইনালি মেন রোডে উঠে গেছি। তো মেন রোডে যাচ্ছি, আর রাস্তার দু সাইডে এত সুন্দর পরিমাণে সবুজ সবুজ গাছপালা হয়ে আছে, খুবই সুন্দর লাগছে। তো কাছাকাছি অবশ্যই চলে এসেছি আমি। তো দেখো কেমন লাগছে, ভিডিওটা কেমন হচ্ছে। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম। তো দেখতে থাকো। আমি পৌঁছে গিয়েই দেখলাম সবাই খুবই মজা করছে, আনন্দ করছে, নাচানাচি করছে। আর অ্যাকচুয়ালি আউট সাউন্ডটা দেওয়া হয়নি, কারণ দিলেই আমার কপিরাইটটা চলে আসবে, সেই কারণেই দিলাম না। তো সবাই এত আনন্দ করছে, আর কি বলবো, প্রচুর আনন্দ করছে। তো কী জন্য এলাম অবশ্যই তোমরা হয়তো দেখেই বুঝতে পেরেছো। তো আমার বড় মামার ছেলের বিয়ে, তো সেই কারণেই আমি সকালবেলায় চলে আসলাম। তো আমার বাবা মা আগের দিন বিকেলে চলে এসেছিল, আর আমি সকালে একা এসেছি, এবং আমার বড় মেয়ে, আমার বোন, ওরা সকালে এসছে। তো তোমাদের দিদিভাই, আমার ছোটো মেয়ে বিকেলবেলায় আসবে, ওদেরকে নিয়ে আসতে যাব। তো দেখো এই মুহূর্তে গায়ে হলুদের পর্বটা শুরু হচ্ছে। তো সবাই রেডি হয়ে গেছে গায়ে হলুদটা দেওয়ার জন্য। তো সবাই একটু সেলফি নিচ্ছে, একটু ফটো নিচ্ছে। সবাই বলছে একটু ফটো নাও, আমাদের ফটো নাও। আমরা কি ফটো তুলবো না? তো সেই কারণে সবাই বসে, ভাইয়ের পাশে বসে সবাই ফটো তুলছে। তো এটা আমার হচ্ছে ছোটো মামি টোটাল অ্যারেঞ্জটা করছে। তো সব দিকটাই অ্যারেঞ্জ করছে, ছোটো মামি টোটালটাই করছে। তো এই হলুদের বাটি, তো এইবার গায়ে হলুদটা দেওয়া শুরু হবে। সবাই খুব খুশি, কারণ এই আমার বড় মামার ফ্যামিলিতে আমার এই লাস্ট বিয়ে, ভাইয়েরই বিয়ে ছিল। তো সেই কারণে সবাই এসেছে, সবাই আনন্দ ফুর্তি সবাই সব করছে। তো এই গায়ে হলুদের পর্ব স্টার্ট হয়ে গেছে। তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না কেউ। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে দেবেন, এবং বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। তো সবাইয়ের সাপোর্টে তো লাগে, তো সবাইয়ের সাপোর্ট না হলে আমরা এগোতে পারবো না। তো প্লিজ রিকোয়েস্ট সবাইয়ের কাছেই, তো তোমরা সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। ফাইনালি গায়ে হলুদ দেওয়া স্টার্ট হয়ে গেছে। তো সবাই মিলে ভাইকে হলুদটা লাগিয়ে দিচ্ছে, কারণ কিছু সময়ের পরেই এই হলুদটা শেষ করার পরে এই হলুদটা যাবে মেয়ের বাড়ি। এই ছোটো মামি সবাইকে হলুদ লাগাচ্ছে। তো দেখো সবাই মিলে হলুদ লাগাচ্ছে, বলছে আর এই ফটোটা তোলো। তো সেই ফটোও তোলা করছে। তো কারণ হচ্ছে এই হলুদের ব্যাপারটা, আগে ছেলের গায়ে হলুদ পড়বে, সেই হলুদ পড়ে যাওয়ার পরে ওই হলুদটা মেয়ের বাড়ি যাবে। আর আমি সেই মধ্যে একটু সেলফিও নিয়ে নিলাম। আমাকে ছোটো মামি আমার গালে হলুদ দিয়ে দিচ্ছে, বলছে ভাই হয়েছে, ভাই হলুদ মাখাবে না, এটা কোনো দিন হয় বলে, তো আমাকে একটু হলুদ লাগিয়েই দিল।
কি করা যাবে আর, সবাই করছে যখন আমাকেও মেনে নিতে হয়েছে। আমার দিদিমা বসে আছে, ওটা সেজো দিদিমা বসে আছে, নাতির পাশে বসে আছে, নাতির বিয়ে বলে কথা। এই দেখো, এইটা হচ্ছে দিদিমা, মানে আমার ভাইয়ের ঠাকুমা। আর ওইটা হচ্ছে আরেকজন সেজো দিদা এসে দাঁড়ালো ভাইয়ের পাশে, ওটা সেজো দিদিমা। তো সবাই মিলে হলুদের পর্ব শেষ। এবার আবার একটু সময়ে একটু নাচা গানা হয়ে যাচ্ছে, একটু সবাই আনন্দ ফুর্তি করে নিচ্ছে, কারণ আর তো বেশি সময় নেই। তো হলুদের শেষে হলুদের বাটি নিয়ে ওদের বাড়ি রওনা দিয়ে দিয়েছে। এখানে একটু নাচার পরে এবার স্নানে যাবে ভাই। তো স্নানের জন্য রেডি, এই স্নানের কাছাকাছি পুকুর পাড়ে চলে এসছে, স্নান করবে। স্নান করার পরে ফ্রেশ হয়ে যাবে, কারণ তো আবার বিকেলবেলা বিয়েতে যেতে হবে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো সেই কারণে ও তো খেতে পারবে না, আমরাই খাবো। অনেকটাই বেলা হয়ে গেছিলো, তখন 12টা-1টা বাজতে যায়, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো দেখতে থাকো তোমরা কেমন হয়েছে ভিডিওটা। আর ফাইনালি পুজো শেষ হয়ে গেছে। তো ভাই স্নানে নেমে গেছে, কারণ ওখান থেকে জলটা তুলে নিয়ে গিয়ে ব্রাহ্মণ মশাই বসে আছেন, উনি পুজো করবেন। ওদের কি নিয়ম আছে, নিয়মে এই পুজো করবেন। তো স্নান হয়ে এই দেখো, এই আমার একজন বড় তুললো, আর এই নিয়ে গেল, নিয়ে গিয়ে এই যে সবাই আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। একটা বাঙালিদের মধ্যে আছে আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যাপার। তো সবাই মিলে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে ওকে। আর ওই মুহূর্তেই ঠিক কারেন্টটাও চলে গেছিল। কি সমস্যা, গরম, প্রচণ্ড গরম, এদিকে কারেন্ট চলে গেছে। আর সবাই মাসি মামি ওরা সবাই মিলেই ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। তো এই ব্রাহ্মণ মশাই রেডি হয়ে গেছে, বসে আছেন, পুজো করবেন। তো চলো ফাইনালি এবার আমি বিকেল হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। আমি তোমাদের বৌদিমণিকে, আমার ছোটো মেয়েকে নিতে চলে এসেছি। ওরাও রেডি হয়ে গেছে, ওরা রেডি হয়ে বসেছিল। তো দেখো, তো রেডি, আমরা এবার বেরোবো। আর বৃষ্টি পড়েছিল, তো আর কী বলো তো, ভিডিও করতে পারিনি। একদম বিয়ের মণ্ডপ। তো আমি ওদেরকে যখন নিয়ে পৌঁছোই, তখন আমার ভাই মেয়ের বাড়িতে, কনের বাড়িতে চলে এসছে। তো ওদেরকে ছেড়ে আমি আবার এখানে চলে এলাম। তো দেখতে থাকো এবার বিয়ের কিছু মুহূর্ত। ওই ভাইয়ের একজন বন্ধু, এইটা আমার ছোটো মামা, আর সামনে ওই কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল আমার বাবা। আচ্ছা, ভাই দাঁড়িয়ে আছে, ওকে বরণ করবে, আশীর্বাদই করবে। তো 1-2 দিনের মধ্যেই তো সব কিছুটা সেটেল হয়েছে, আগে থেকে কিছুই নেই। 2-3 দিনের মধ্যেই দেখাশোনা হয়ে বিয়ের অ্যারেঞ্জটা হয়েছিল। তো মেয়ের দাদু ওই আশীর্বাদীটা করছে। তো সময়ই ছিল না, আগে কোনো সময়ই ছিল না, সেই কারণেই 2 দিনের মধ্যে যেইটুকু দেখাশোনা যায় কিছু হয়েছে, কথা হয়েছে, ওই এখানেই মেয়ের বাড়ি এসেই সব কিছু হচ্ছে। আর তো বিয়ের আগে যেই নিয়মটা আছে, তো আমার ভাইকে মেয়ের মা বরণ করে নিচ্ছে। বরণ হয়ে গেলেই এবার ওদের বিয়ের কাজটা শুরু হবে। ব্রাহ্মণ মশাই দাঁড়িয়ে আছে, মন্ত্র পড়ছে, দেখতেই পাচ্ছ সবাই। দেখো ভিডিওটা। আর এই বসেও পড়েছে, ভাই বসে পড়েছে। কৃষ্ণপক্ষে অষ্টমী তিথৌ সান্নিল্য বত্তা আমার নাম বলো মত কন্যা
মেঘের অবস্থা খুব খারাপ। বাবু ফাইনালি বিয়ের কাজটা সম্পূর্ণ হতে চলেছে। তো প্রচুর ওয়েদার খারাপ ছিল, সেই কারণে ব্রাহ্মণ মশাইকে বলছিলাম যে ব্রাহ্মণ মশাই আর একটু তাড়াতাড়ি করে বিয়েটার কাজ সম্পূর্ণ করে দিন, কারণ বাইরে ওয়েদার খুবই খারাপ, প্রচণ্ড মেঘ ডাকছিল। আর তো ব্রাহ্মণ মশাই সঙ্গে সঙ্গেই তো ওনার কাজ শুরু করে দিয়েছে। অবশ্যই বিয়েটাও শেষের মুহূর্তে হয়েছিল, হোম শুরু হয়ে গেছে, শেষের মুহূর্তে চলে এসেছিলো। তো সেই কারণেই বলছিলাম যে ব্রাহ্মণ মশাই একটু তাড়াতাড়ি করে সেরে দিলে ভালো হয়, তো না হলে সমস্যা হয়ে যাবে। কারণ আবার ছেলের বাড়ি গিয়ে ওখানে অনুষ্ঠান আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো আত্মীয় স্বজনরা সবাই আসবেন, সবাই খাওয়া দাওয়া করবেন, তো সেই কারণেই একটু বলছিলাম। তো এই হয়েই গেছে বিয়ে প্রায়। তো এইবারে যেটা বলে হোমের ওপর খই ছড়ানো, সেটার পর্ব শুরু হবে এক্ষুনি। তো মেয়ের ভাই এসে খই দিচ্ছে, কুলাতে করে খই দিচ্ছে, এই খইটা হোমে দেওয়া হবে। তো দেখতেই থাকো। ফাইনালি আমি ওখান থেকে চলে এসেছি বেরিয়ে, কারণ খুব ওয়েদার খারাপ ছিল, আমি বাইক নিয়ে গিয়েছিলাম। তো এসে দেখি তো এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছে, কারণ ওয়েদারটা এতটাই খারাপ। তো তোমাদের দিদিভাই খেতে বসে গেছে, আমার ছোটো মেয়েও খেতে বসে গেছে, ওদিকে সেজদিদা খেতে বসে গেছে, সবাই মিলেই খেতে বসে গেছে। কারণ ওখান থেকে বিয়ে সেরে আস্তে আস্তে দেরি হবে, রাত্রিও হয়ে যাচ্ছে, তাই পাড়া প্রতিবেশী যিনারা ছিলেন সবাইকে নিয়েই খেতে বসে গেছে। খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করে দিচ্ছে, কারণ এগিয়ে থাকলে ভালো, না হলে রাত্রি হবে, কখন আসবে মানে বিয়ের ওখান থেকে সবাই যখন আসবে অনেকটাই রাত্রি হয়ে যাবে, সেই কারণেই খাওয়া দাওয়ার পর্বটা শুরু করে দিয়েছে। তো দেখো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, তো সেই মুহূর্তে একটু ভিডিও বানাচ্ছি। আর এই দেখো বরের রুম কীভাবে সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে। নিজেরাই সাজিয়েছে, বাসর ঘর নিজেরাই বন্ধুবান্ধব মিলেই সাজিয়েছে, তো সাজানোটা খুব ভালোই হয়েছে। তো এই হচ্ছে ছেলের রুম আর বাসর ঘর। এই আমাদের ম্যাডাম খাচ্ছে, দেখো কষে খাচ্ছে, একদম চিকেন কাবাব খাচ্ছে। কি হয়, বাড়ির সবাই পাড়া প্রতিবেশীরা আগে খেয়ে নিলে তাড়াতাড়ি খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করে রাখলে খুবই ভালো, কারণ ওয়েদারটা বাইরে খুবই খারাপ ছিল, সেই কারণেই সবাইকে খেতে বসিয়ে দিয়েছে। ফাইনালি আমাদের ছেলে বউ নিয়ে বাড়ি চলে এসেছে। তো জাস্ট আসলো, অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ বৃষ্টি এসে গেছিলো। তো এই আমাদের বাড়ির সামনেই যে মন্দিরটা আছে, এই মন্দিরের কাছে একটু প্রণাম করবে, তো ওখানে প্রণাম করবে ছেলে বউ দুজনেই। তো এখানে আমার মামিমা ছেলেকে বরণ করে নিচ্ছে, আর বৌমাকে বরণ করে নিচ্ছে। উনি একটু নতুন বৌমা বাড়ি এসছে, তাই বরণের পর্বটা শুরু করে দিয়েছে, বরণ করছে। তো যাই হোক, সবাই ভালো থাকো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে। আর ঠিক আছে, আবার আসবো পরবর্তী কোনো ভালো ভিডিও নিয়ে। সঙ্গে থেকো, পাশে থেকো, সাথে থেকো। তোমরা আশীর্বাদ করো যেন এগোতে পারি, তোমাদেরই সাহায্যে আমরা এগোতে পারবো। তোমরা না থাকলে আমরা কিছুই নয়। তো প্লিজ 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 সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাথে থেকো। বাই, ভালো থেকো, আর পুরো ভিডিওটা দেখো। ওদিকটা এদিকে ঘুরে থাকবে, ওদের দিকে নয়। এসব মামার আইডিয়া হয়।
সব আছে ওখানে ওখানে তোমরা দেখো আমার কাজ আছে সব আমি যদি করবো কি এখানে তো এই অমলেশ্বর বৌমা এটা নিয়ে যাও তো ঠাকুর কোলে করে দাও আমি যাবো না আচ্ছা দাঁড়া উঠে যাও রে বাবা